প্রিয় মৎস্য খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো 2025 সালে আমরা দেখেছি এসপিএফ চাষে অনেকেই সফলভাবে চাষ করেছেন, আবার কিছু কিছু জায়গায় কিন্তু ব্যর্থতাও আছে। তো এই ব্যর্থতার কারণটা আপনাদের কাছে তুলে ধরলে 2026 সালে কিন্তু এসপিএফ চাষে আরো বেশি সফলতা আসবে। তো দাদা, এই যে 2025 সালে যারা এসপিএফ চাষে মানে ব্যর্থ হয়েছে, মানে যাদের প্রোডাকশন ফলন ভালো হয়নি, এর কারণটা কি? ধন্যবাদ দাদা। আসলে এসপিএফ চাষটা চাষিরা যেভাবে আগ্রহী, সারা দেশের চাষিরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে, এটা খুবই ভালো কথা। কিন্তু আমি চাষিদের উদ্দেশ্যে বলবো যে এসপিএফ চাষটা করতে গেলে অন্য গলদা, নদী অথবা অন্য সুপার বা দেশি হেসারি, এর থেকে কিছুটা ভিন্নতা আছে। চাষিরা যে শুধু সব চাষিরা আমি দেখতেছি যে আগ্রহ দেখাচ্ছে যে এসপিএফ করবো, এসপিএফ করবো, কিন্তু এসপিএফ চাষের মূল ব্যাপারটা হচ্ছে যে পুকুর প্রস্তুতি, ভালো মানের ফিড, আর সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মিনারেলের সাপোর্ট। পর্যাপ্ত মিনারেলের সাপোর্ট না দিলে কিন্তু ফলাফল ভালো হয় না। পুকুর প্রস্তুতিতে যদি দুর্বলতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাছের এন্টিনা কাটা একটা রোগ আছে, তারপর ব্ল্যাক গিল রোগ। এন্টিনা কাটা রোগে এবছরও কিন্তু অনেক চাষি একেবারে নিঃস্ব হয়ে গেছে। কয়েকজনই আমাদের কাছে বলছে যে এন্টিনা কাটে তাদের কোনো ফলনই হয়নি। এই কারণে আমি চাষিদের উদ্দেশ্যে বলবো, যারা 26 সালে এসপিএফ চাষ করার জন্য ভাবতেছে বা প্রস্তুতি নিচ্ছে, তারা যেন একটু যোগাযোগ করে পরিকল্পিতভাবে যারা চাষ করে, তাহলে তারা সফল হতে পারবে। আর তা নাহলে কিন্তু তারা লসে পড়বে। এসপিএফ চাষের যেমন ভালো দিকও আছে, সুফলও আছে, তেমনি হচ্ছে